আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো আমরা চলে আসলাম জান্নাত আইমান আমার ফুপু আর ফুফাতো ভাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাইতে। তো রেস্টুরেন্টের ভিতরটা যতটা সুন্দর, খাবারটা ঠিক ততটা সুন্দর না, একদম বিচ্ছিরি। আর এর মধ্যে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিই, তার ভিতরে চাউমিনটা বেশি অর্ডার দিই, কারণ আমার ভাইয়ের চাউমিন খুব পছন্দের। তো চাউমিনটা আসছে, তো চাউমিনটা যাই হোক একরকম খাবার মতো ছিল, একটু ঝাল ঝাল, ভালোই ছিল খাইতে। তো চাউমিনটা আমার মেয়ে আর আমার ভাই খুব তৃপ্তি সহকারে খাই। আমার ফুপুও খায় চাউমিনটা অনেক মজা করে, আমার ছোট মেয়েও খাইছে। তারপরে আমি একটু খেয়ে দেখলাম যে খুব একটা খারাপ না, খাওয়ার মতো যাই। কিন্তু রেস্টুরেন্ট যেরকম খাবারটা ঠিক সেরকম না। রেস্টুরেন্টের ভিতরটা চকচকে, কিন্তু খাবারটা হলো যাই হোক, সেটা নাই বলি। এর মধ্যে যে আমার ছোট মেয়ে খাইতেছে অনেক মজা করে, আমার ভাই খাইতেছে অনেক তৃপ্তি সহ করে, আমার বড় মেয়ে খাইতেছে, আমার ফুপু খাইতেছে। তারপরে ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। তো আমি এক্সট্রা একটা প্লেটে নিয়ে একটু খাইতে বসলাম। তো আমার কাছে সেরকম ভালো লাগে নাই, বা সেরকম টেস্টিও লাগে নাই। তারপরে একটু হালকা পাতি খাইলাম। খাওয়ার পরে একটা পিৎজা অর্ডার দিলাম। তো পিৎজাটা এত ভালো মানের ছিল, কি বলবো, জাস্ট একবার মুখে দিয়ে মনে হচ্ছে যে পুরো মুখের স্বাদটাই উল্টে গেছে। পিৎজাটা দেখেন কত সুন্দরভাবে সলভ করছে আমাদেরকে, কিন্তু দেখতে যতটাই সুন্দর, খাইতে তত চাইতে বেচ্ছিরি। এই যে পিৎজাটা সবাই নিয়ে একটু একটু করে খাচ্ছে, সবারকে আমি একটু করে তুলে দিচ্ছি, আমার মেয়েকে, ফুপুকে, ভাইকে। তারপরে এই যে আমার মেয়ে পিৎজাটা খাচ্ছে, আমার বড় মেয়ে পিৎজাটা খাচ্ছে। খাওয়ার কিছুক্ষণ পরে বলতেছে আম্মু আমি আর খাবো না। তারপরে যে আমার ফুফাতো ভাই খাইতেছে, আমার ফুপু নিয়ে খাইতেছে। আমার ফুপু একবার খেয়ে বলতেছে এটা আমি আর খাবো না। আর আমি তো একবার খেয়ে আমি আমার ছোট মেয়েকে দিয়ে খাওয়াইছি, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো যাই হোক, সব মোটামুটি খাবার খাইছিলাম, কিন্তু রেস্টুরেন্টটা যতটা সুন্দর দেখতে, খাবারের পরিমাণ এতটা সুন্দর না, সুস্বাদু না, বাট বিল অনেক কম, কিন্তু খাবারটা অনেক টেস্টিও না, বা অনেক সুস্বাদুও না। তারপরে তো আমার ফুফাতো ভাই পিৎজাটা খাচ্ছে। তারপরে আমি একটা পিৎজা নিলাম, নিয়ে ভাবলাম আমি একটু খেয়ে দেখি কেমন। আমি খাওয়ার পরে মনে হচ্ছে যে এটা পিৎজা খাচ্ছি না বাড়িতে নান রুটি বানিয়ে খাচ্ছি। তো বাকিটা আমার মেয়েকে দিয়ে খাওয়াইলাম, ছোট মেয়েকে দিয়ে। খাওয়ার পরে এই তো শেষের দিকে আমরা সবাই মিলে আস্তে আস্তে বের হয়ে চলে আসছি। তা আসার পথে একটু ছোট্ট একটা ভিডিও করে নিলাম। সবাই মিলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।